বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রশ্নবাচকের চিহ্ন দেবেন। আপনি গুগলকে প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি কে, আপনি সার্চ করে দেখবেন, গুগল আপনাকে জানিয়ে দেবে যে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম মানুষ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার খুব বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ মুহাম্মাদের একটি বাণী আমার কানে এসেছে। মুহাম্মাদের একটি বাণী আমি শুনতে পেলাম। আল হাদিসের মধ্যে প্রফেট মুহাম্মদ বলেছিলেন, ইদা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারোর কোন পাত্রে কোন বর্তনে যদি কুকুরের ঝোঁটা, কুকুরের লালা যদি লেগে যায়, ফালইয়াগসিলহু সাবআন, তোমরা সেই পাত্রকে, ওই বর্তনকে তোমরা 7 বার পানি দিয়ে ধৌত করো, আর শেষের পরে তোমরা ওটা মাটি দিয়ে ভালো করে মেজে নেওয়ার চেষ্টা করবে। প্রফেট মুহাম্মদ এই কথা বলেছিলেন। মিস্টার কুক বলছেন, আমি মনে মনে করলাম যে মুহাম্মদ তো কোনো স্কুল কলেজের ছাত্র ছিল না, কোন শিক্ষিত মানুষ ছিল না, এত বড় কথা মুহাম্মদ কিভাবে বলতে পারে? মুহাম্মদের এই বাণী নিয়ে আমি রিসার্চ, আমি গবেষণা করতে শুরু করলাম। আমার একটাই টার্গেট ছিল যে পৃথিবীর জমিন থেকে মুহাম্মদের ভুল বের করে ছাড়বো। আমি মিস্টার কুক গবেষণা করতে করতে আমি দেখলাম, সর্বপ্রথম একটা আমি পাত্র নিয়েছি, ওই পাত্রের উপরে আমি কুকুরের লালা ঝুটে আমি লাগিয়ে দিয়ে একবার পানি দিয়ে ধৌত করে ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দেখছি, এখনো পর্যন্ত কুকুরের লালা ওই পাত্র থেকে পরিষ্কার হয়নি। 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত ধৌত করেছি। প্রত্যেকবার পানি দিয়ে ধৌত করছি, আর প্রত্যেকবার ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দেখছি। 6 বার পর আমি দেখছি মাছের মতো কিছু এখন জীবাণু কিলবিল করছে, পুরোপুরি ক্লিয়ার হয়নি। আমি কি করলাম? 7ম বার আমি এক টুকরো মাটি নিলাম, ওই মাটি নিয়ে ওই পাত্রকে ভালো করে মেজে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আমি ওই পাত্রকে ল্যাবরেটরিতে দিয়ে দেখছি, ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো জনমের মতো বিদায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মিস্টার কুক বলছেন, আমি ওই ল্যাবরেটরির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চিৎকার করে করে বলেছিলাম, ও মাই গড, স্যার প্রফেট মুহাম্মদ, হোয়াট ইজ স্পিরিচুয়াল ম্যান? পৃথিবীর জমিনে সর্বপ্রথম বৈজ্ঞানিক যদি কেউ থাকে, তিনি প্রফেট মুহাম্মদ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জার্মানের ছেলেমেয়েরা আবার প্রশ্ন করছে, স্যার আপনি আরো কিছু তথ্য পেয়েছেন? উনি বলছেন, ইয়েস, আমি আর একটি তথ্য তোমাদেরকে দিয়ে যাব। সেটা হলো, হে জার্মানের ছেলেমেয়েরা তোমরা শোনো, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, গা যখন গরম হয়ে যায়, ওটাকে আমরা বাংলা ভাষায় বলি জ্বর, ইংরেজি ভাষায় ওটাকে বলা হয় ফেভার। মিস্টার কুক বলছেন, প্রফেট মুহাম্মদ ওই জ্বর সম্পর্কে বলেছিলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, এই জ্বর হলো নরকের আগুন, আর ওই নরকের আগুনকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করতে থাকো। মুহাম্মদ এই কথা বলেছেন। মিস্টার কুক বলছেন, আমি মুহাম্মদের ওই বাণী নিয়ে আমি গবেষণা শুরু করলাম। গবেষণা শুরু করে আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আমি এসেছি যে একমাত্র মৃত্যুজনিত যে জ্বরগুলো হয়ে থাকে, তার একটাই মাত্র ওষুধ, কপালে পটি দিয়ে তার উপরে ঠান্ডা পানি ঢেলতে হবে, এটাই হলো জ্বরের ওষুধ। মিস্টার কুক তখন চিৎকার করে বলে উঠেছিলেন, ও মাই গড, ফার্স্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, স্যার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ডাক্তার যদি কেউ থেকে থাকে, উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা গুগল চালান, গুগলে আপনি লিখবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রশ্নবাচকের চিহ্ন দেবেন। আপনি গুগলকে প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি কে, আপনি সার্চ করে দেখবেন, গুগল আপনাকে জানিয়ে দেবে যে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম মানুষ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।